বাবা বাজার থেকে আজ এই চিংড়িগুলো নিয়ে এসেছে। এটা দিয়ে আজ বানাবো পুঁই শাকের চচ্চড়ি। আপনারা সকলে আমার সঙ্গে থাকুন। চিংড়ি মাছটা বেছে নেব। একদম দেশি চিংড়ি। দেশি চিংড়ি বেশি বড় হয় না, ছোট ছোটই হয়। সব কেটে নিচ্ছি। ধুয়ে নিয়ে আসবো ভালো করে। চলুন বন্ধুরা উনুন ধরিয়ে নিই। কি করছিস তোরা? আমরা খেলা করছি। তাই? চিংড়ি মাছে একটু লবণ হলুদ মেখে নেব। লবণ, দুজন হলুদ গুঁড়ো। আমি ধরে রাখি। আমি না ভাঙে পড়ে যাবো। পড়ে যাবি তো তোরা, অত লোক ধরে রাখো। ঝুমকি বিবি ধরে রাখো। ফোড়ন দেওয়ার জন্য তেল দিচ্ছি। ঝুমকি পেয়ারা মাখা খাবি? তাহলে ওই দেখ পেয়ারা মাখা কর, মাখা করে খা। ওই দেখ পাশে বটি আছে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো রাঁধুনি। কাঁচা লঙ্কাও তেলে ছেড়ে দিচ্ছি। এই রেসিপি করার জন্য চিংড়ি মাছ আর আলাদা করে ভাজা লাগবে না। চিংড়ি মাছটাও তেলে ছেড়ে দিচ্ছি। ঝুমকি পেয়ারা ভালো আছে? আস্তে, অত জোরে জোরে করতে নেই, খেলা দিতে নেই, লাইন লেগে। তুমি হাম্পি দিদি বলে আমারে হাম্পি দেখতে না তো। লঙ্কা দিয়ে মাখা করবি তো? এই দেখ লঙ্কা আছে, লবণ আছে, সবকিছু নিয়ে নে। আরে একদম আমার পিঠি পিঠি বতিসা মেন জানি কিছু লাগলো। আইয়া দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। আচ্ছা আমি আর হাতে নেব না, তুই আমার মুখে দিয়ে দে। তুই তো খুব সুন্দর মাখাতে পারিস। হ্যাঁ তুই খুব সুন্দর মাখাতে পারিস। খাও খাও
এই হচ্ছে তো মাখানা ঝুমকি। ঝুমকি মাখানা। ঝুমকি তোর কি হয়? দিদি। তাহলে নাম ধরে ডাকছো কেন? দিদি বলে ডাকবে। মুনু কেমন হয়েছে? ঝাল। আর ওই ভালো লাগছে তো? দিদিও কই? 1 মিনিট ভাপিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দেবো পরিমাণ মতো হলুদ। এবার একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করার জন্য বেশি জল দেওয়া লাগে না। আরে খুব সুন্দর হচ্ছে সুমায়ন, খুব ভালো হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার অতিথিরা নাচ করছে। হ্যাঁ, বাড়ি গিয়ে চান করে যা। এই তোরা আবার কাল আসিস। হয়ে এসছে, নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে দেব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা সকলে বাড়িতে বানিয়ে খাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই অবধি।